সমুচার শীটের কথা মাথায় আসলেই সর্বপ্রথম আমাদের মাথায় আসে কিভাবে বানাবো এটা। এটা বানানো মনে হয় অনেক কঠিন। কিভাবে উপরের অংশটা ক্রিস্পি করা যায়। এইসব চিন্তা বাদ দিন আর আজকের রেসিপিটা দেখুন তাহলে খুব সহজেই এই সমুচার বা স্প্রিং রোলের শীটটা বানিয়ে ফেলতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুপর্ণাজ কিচেন। আজ সমুচার কিংবা স্প্রিং রোলের শীট বানানোর জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি আর সামান্য একটু লবণ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন, তাতে কোনো রকম কোনো সমস্যা হবে না। ময়দা আর লবণটা মিক্স করে নেওয়ার পর নর্মাল পানি দিয়ে একটা ডো বানিয়ে নিব। এই ডোটা না হবে শক্ত, না হবে নরম। আমরা রেগুলার রুটি বানানোর জন্য যেরকম একটা মসৃণ ডো বানিয়ে নিই, সেরকমই একটা মসৃণ ডো হবে। ডোটা বানিয়ে নেবার পর উপরে একটু তেল দিয়ে দিয়েছি যাতে উপরটা ড্রাই না হয়ে যায়। আর এটাকে অবশ্যই ঢেকে রেস্টে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। 10 থেকে 15 মিনিট পর এটা কিন্তু আরো অনেকটাই নরম হয়ে যাবে। এবার এই ডোটাকে লেচি আকারে কেটে নিব। আমি এখানে একটা ছুরির সাহায্যে লেচিগুলো কেটে নিচ্ছি। এটা শুধুমাত্র সবগুলো লেচি যেন এক সমান হয় তার জন্যই কেটে নিচ্ছি। আপনারা চাইলে এই অংশটা বাদ দিতে পারেন। আর অবশ্যই লেচিগুলো ছোট ছোট করে কাটতে হবে। কেটে নেবার পর এরকমই গোল গোল করে বল বানিয়ে নিচ্ছি। আর সবগুলো লেচি ঠিক একইভাবে বল বানিয়ে নিলে কাজটা অনেক তাড়াতাড়ি হয়। ঠিক একইভাবে আমি সবগুলো বল বানিয়ে নিচ্ছি। ছোট ছোট রুটি আকারে করলেই আমাদের শীটটা কিন্তু অনেক বেশি পাতলা হবে। এখানে আমি একটা লেচি নিয়ে নিয়েছি। এবার এটাকে ছোট একটা রুটি বেলে নিব। এই সাইজের আমি সবগুলো রুটি বেলে নিয়েছি। এবার এই রুটির উপর দিয়ে দিচ্ছি রান্নার তেল, অর্থাৎ সয়াবিন তেল। তেলটা দেওয়ার পর একটু ব্রাশ করে নেওয়ার পর তাতে দিয়ে দিয়েছি ময়দা। উপরে একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি যাতে একটা রুটি আরেকটার সাথে লেগে না যায়। এবার সেম একই প্রসেসে দ্বিতীয় রুটিটার উপরেও তেল দিয়ে ব্রাশ করে নিয়ে উপরে আবার ময়দা ছিটিয়ে দিয়ে তৃতীয় রুটিটা দিয়ে দিয়েছি। একইভাবে কিন্তু আমি 4টা রুটি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে 4টা কিংবা 5টা রুটি পর্যন্ত একসাথে এভাবেই বেলে নিতে পারেন। এবার এটাকে ঠিক এরকম পাতলাভাবেই বেলে নিয়েছি। আর এই রুটিটা বেলে নেওয়ার ক্ষেত্রে যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হলো অবশ্যই আলতো হাতে রুটিটা বেলতে হবে। অতিরিক্ত চাপ দিয়ে রুটিটা বেলতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু একটা রুটি আরেকটার সাথে লেগে যেতে পারে। এবার চুলার আঁচটা হাই হিটে রেখে এটাকে একটু সেঁকে নিব। অবশ্যই রুটিটাকে কিন্তু ভেজে নেওয়া যাবে না, অল্প একটু সেঁকে নিতে হবে। তারপর দেখতে পারবেন এক একটা পার্ট ঠিক একই এইভাবেই খুলে আসছে। আর এই কাজটা করতে হবে রুটিটা সেঁকে নেওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই। আপনি যদি ঠান্ডা করে নিয়ে এগুলোকে আলাদা করতে চান, সেক্ষেত্রে কিন্তু রুটিগুলো একটা থেকে আরেকটা আলাদা হতে চাইবে না। তো তাই এই কাজটা একটু কঠিন মনে হলো, এটা কিন্তু আদতে কোনো কঠিন কাজ নয়, খুবই সহজ কাজ। এবং দেখুন শীটগুলো কতটা পারফেক্ট হয়েছে। আমার হাতের এক পাশ থেকে আরেক পাশ দেখা যাচ্ছে ঠিক এরকম পারফেক্ট। এবার স্প্রিং রোলের জন্য আমি শীটগুলোকে কেটে নিচ্ছি। যেহেতু আজকের শীটগুলো দিয়ে আমি স্প্রিং রোল বানাবো, তাই এগুলোকে আমি 4 কোণ করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই একই শীট দিয়ে সমুচা বানিয়ে নিতে পারবেন। আর সাইডের যে অংশগুলো দেখছেন এগুলো কিন্তু ফেলে দেবার নয়, এই অংশগুলো ভেজেই বানিয়ে ফেলতে পারবেন নাচোস, যা হবে অনেক বেশি ক্রিস্পি। কিংবা সমুচার পুরের মধ্যেও দিতে পারবেন, তাতে সমুচা খেতে আরো বেশি ভালো লাগবে। এই তো তৈরি হয়ে গেল পারফেক্ট সমুচা বা স্প্রিং রোলের শীট। এই শীটগুলো কিন্তু বানিয়ে কোনো এয়ারটাইট বক্সে ডিপে রেখে দিতে পারবেন 1 থেকে 2 মাসের জন্য। খুবই সহজেই সংরক্ষণ করা যায় এবং এগুলো কিন্তু নষ্ট হবে না। আর এখানে আমি স্প্রিং রোলগুলো বানিয়ে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন উপর থেকেও যেন ভেতরের পুরটা দেখা যাচ্ছে। এতটাই পাতলা হয়েছে এবং পারফেক্ট হয়েছে এই শীটগুলো। আমরা বাইরে থেকে তো অনেক সমুচা, স্প্রিং রোল এসব কিনে খাই, কিন্তু সেগুলো স্বাস্থ্যকর হয় কিনা তা কে জানে। আর বাইরের খাবারের চেয়ে ঘরের খাবারগুলো যে অনেক বেশি মজাদার হয় এবং স্বাস্থ্যসম্মত হয় সেটাও তো আমরা জানি। শুধুমাত্র শীট বানানোর ভয়েই কিন্তু আমরা সমুচা বা স্প্রিং রোল বা নাচোস কোনোটাই বানাতে পারি না। এই ভয়টা আজ দূর করে দিবেন এই রেসিপি দেখেই। আশা করছি এই রেসিপি দেখলে আপনাদের আর টেনশন করতে হবে না কিভাবে সমুচা বা স্প্রিং রোলের উপরের অংশটা মচমচে করবেন। শব্দটা আপনারাই শুনুন।
আশা করছি আপনারা এই শব্দটা শুনেই বুঝতে পেরেছেন আমার সমুচা বা স্প্রিং রোলের শীটগুলো কতটা পারফেক্ট হয়েছে, যার কারণে এতটা মচমচে হয়েছে। ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিতে পারেন এরকম মজার ও সহজ রেসিপি পাওয়ার জন্য। ততক্ষণ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।